হ্যালো ক্লাস সিক্সের স্টুডেন্টসরা, আজকে তোমাদের যে পরিবেশ ও বিজ্ঞান যে রয়েছে ক্লাস সিক্সের, তা সেখান থেকে আমি একটা 15 মার্কসের একটা মক টেস্টের সেট তৈরি করেছি। ঠিক আছে, একটা মক টেস্টের সেট তৈরি করেছি। এখানে আমি প্রথমে বলে রাখি, পুরো কোশ্চেনটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, পুরো কোশ্চেন দেখিয়ে দিচ্ছি, তোমরা পরীক্ষাটা বাড়িতে দেবে। ঠিক আছে, এবার আমি বলে দিচ্ছি, এখানে কিন্তু গতানুগতিক যেমন কোশ্চেন দেওয়া থাকে, মানে যেমন কোশ্চেন দেবে মৌলিক পদার্থ কাকে বলে, যৌগিক পদার্থ কাকে বলে, মিশ্র পদার্থ কাকে বলে, ভৌত ধর্ম, রাসায়নিক ধর্মের পার্থক্য, তারপর তোমার কি বলবো, ধাতু কাকে বলে, অধাতু কাকে বলে, ধাতুকল্প কাকে বলে, এইসব কোশ্চেন কিন্তু এখানে দেওয়া নেই। তোমাদের এই যে সংজ্ঞাগুলো পড়েছো, যা যা পড়েছো তার উপর থেকে কনসেপচুয়াল একটা কোশ্চেন কিন্তু আমি তৈরি করেছি। ঠিক আছে, মানে তোমাদের কনসেপ্টটা কতটা ক্লিয়ার হয়েছে সেটা কিন্তু এই পরীক্ষাটার মাধ্যমে বোঝা যাবে। তো কথা না বাড়িয়ে আমি শুরু করছি। এখানে ফার্স্ট কোশ্চেন যেটা দেখো বলা রয়েছে, বায়ুকে মিশ্র পদার্থ বলার কারণ কি? এটা হচ্ছে 1 মার্কের কোশ্চেন। বায়ুকে মিশ্র পদার্থ বলার কারণ কি? 2 নম্বর, এখানে কিছু কিছু ফানি ক্যারেক্টার বা নাম অ্যাড করা হয়েছে। ঠিক আছে, সেটা মজার লার্নিংয়ের জন্য, যাতে লার্নিংটা মজাদার হয়। ঠিক আছে, গতানুগতিক বই থেকে সবাই পড়ে, একটু যাতে লার্নিংটা মজাদার হয় সেই জন্য কিন্তু কিছু হাসির ক্যারেক্টারের নাম নাম ইউজ করা হয়েছে। ঠিক আছে, এবং এখানে দেখা যাচ্ছে লালন রাক্ষস কিছু পরিমাণ নুনের মধ্যে কতকগুলো লোহার গুঁড়ো ফেলে নুন ও লোহার গুঁড়োকে ভালোভাবে মিশিয়ে দিল। ব্যাপারটা ভালোভাবে বোঝার চেষ্টা করবো। এখানে একটা ক্যারেক্টার নাম বলা হয়েছে লালন রাক্ষস। ঠিক আছে, সে কী করছে, কিছু পরিমাণ নুন রয়েছে, নুনের মধ্যে কতগুলো লোহার গুঁড়ো, ঠিক আছে, কতগুলো লোহার গুঁড়ো বা কতকগুলো না বলতে আমরা বলি কিছু পরিমাণ লোহার গুঁড়ো ফেলে দিল বা কতগুলো লোহার টুকরো ফেলে দিল, যাই হোক সেটা ফেলে দিল, না নুন আর লোহার যে গুঁড়ো বা টুকরো সেগুলোকে ভালো মিশিয়ে দিল। এবার তোমরা হয়তো ভাবতে পারো, মানে আমি বলছি যে এগুলোকে পৃথক করো। কীভাবে পৃথক করবে? বোকার মতো যদি করো তাহলে কী করবে? পৃথক করবে, এখন বসে বসে এখন একটা একটা করে, মানে কী বলবো, বাজবে, নুনটা এক সাইড করবে, একটা করে টুকরো করবে, সেটা কিন্তু অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। এই জন্য আমি এখানে কোশ্চেন কিন্তু অ্যাড করেছি খুব দ্রুত কীভাবে নুন লোহার গুঁড়োকে পৃথক করবে, যুক্তিসহ ব্যাখ্যা করে। এটা 2 মার্কসের কোশ্চেন। 3 নম্বর হচ্ছে ক্যালসিয়ামের চিহ্ন লিখতে বলায় লালন রাক্ষস লিখলো ক্যাপিটাল সি ক্যাপিটাল এ। ঠিক আছে, মানে এখানে লেখা আছে দেখো বোথ ক্যাপিটাল লেটার, ক্যাপিটাল সি ক্যাপিটাল এ, এবং কৃষ্ণাশিস লিখলো স্মল সি স্মল এ, বোথ স্মল লেটার। তাহলে এখানে কে ঠিক লিখেছে তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। ঠিক আছে, এখানে 1 মার্কস ফর কে ঠিক লিখেছে, ওটার জন্য 1 মার্কস ক্যারি করছে, আর উত্তরের সপক্ষে যুক্তির জন্য 1 মার্কস ক্যারি করছে। এবার 4 নম্বরের কোশ্চেনটা দেখো, ধাতু সাধারণত কঠিন, একটা বিবৃতি দেওয়া হয়েছে, ধাতু সাধারণত কঠিন, উদ্ধৃতিটি কি সব ক্ষেত্রে সত্য? মানে ধাতু সাধারণত কঠিন, এটা কি সব জায়গায় বা সব ক্ষেত্রে কি এটা সত্যি? মানে ধাতু যে কঠিনই সবসময় হয়, এটা কি সত্যি? তার পেছনে যুক্তি দিতে বলছে, সব ক্ষেত্রে কি সত্য, হ্যাঁ বা না, তার জন্য কিন্তু 1 নম্বর বরাদ্দ করা হয়েছে, এবং যুক্তির পেছনে 1 নম্বর বরাদ্দ করা হয়েছে। এটাতে 2 নম্বর। এটা একটা অল্টারনেট কোশ্চেন দেওয়া হয়েছে, হয় তোমরা এটা অ্যাটেন্ড করতে পারো, হয় এটা অ্যাটেন্ড করতে পারো, বা দুটোই অ্যাটেন্ড করতে পারো। ঠিক আছে, কিন্তু মার্কস যেটা ঠিক হবে, যেটা বেশি মার্ক ক্যারি করবে, সেটার মার্কসটা দেওয়া হবে যদি দুটো তোমরা অ্যাটেন্ড করো। অধাতু সাধারণত, সরি এখানে একটা ভুল হয়েছে, কেন অধাতু সাধারণতটা হবে না। ঠিক আছে, অধাতু মাত্রই তড়িতের কুপরিবাহী, তড়িতের কুপরিবাহী মানে কি, তড়িৎ পরিবহন করতে পারবে না। ঠিক আছে, অধাতু মাত্রই তড়িতের কুপরিবাহী, উদ্ধৃতিটির সত্যতা যাচাই করো। মানে কোনো একটা যদি অধাতু থাকে তাহলে সে কোনো মতে তড়িৎ পরিবহন করতে পারবে না, তড়িৎকে সে বয়ে নিয়ে যেতে পারবে না। এটা সব ক্ষেত্রেই হয়, এটা কি সত্যি, মানে সব ক্ষেত্রেই কি এটা অ্যাপ্লিকেবল? এই সত্যতা যাচাই করতে পারে। এটা 2 মার্কসের কোশ্চেন, যে কোনো একটা। ঠিক আছে, দুটো করতে পারো, যেটা ঠিক বা যেটা বেশি মার্কস ক্যারি করছে তোমার উত্তরে সেটাকে কিন্তু আমরা গ্রহণ করব। 5 নম্বর কোশ্চেন, জীবের ছাপযুক্ত পাথরকে কি বলে? একদম একটা কি বলবো, শব্দে উত্তর হবে, জীবের ছাপযুক্ত পাথরকে কি বলে? আলেয়ার সাথে কোন গ্রিন হাউস গ্যাস যুক্ত?
ঠিক আছে, আলেয়ার সাথে কোন গ্রিন হাউস গ্যাস যুক্ত? এটা হয়তো তোমাদের সিলেবাসে নেই, কিন্তু এই সিলেবাসের বহির্ভূত জিনিসগুলো, এগুলো কিন্তু 6-এর সিলেবাসে একটু বহির্ভূত বিষয়গুলো জানা উচিত। আলেয়া জিনিসটা কোনো জলাভূমি, খালবিল নয় ঠিক, জলাভূমি, এইসব জায়গায় মাঝে মধ্যে রাতের বেলা কী হয় দেখা যায় যে একটা আলো টাইপের জিনিস জ্বলছে, ঠিক আছে, একটা আলো টাইপের জ্বলছে। তো এটা জ্বলার পিছনে কোন গ্রিন হাউস গ্যাস মানে হচ্ছে যে সমস্ত গ্যাসগুলো আমাদের রয়েছে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দায়ী, সেই গ্রিন হাউস গ্যাস, ঠিক আছে, সেগুলো যুক্ত। এটা লিখতে হবে 1+1 2। ছাপযুক্ত পাথরকে কী বলে, এর জন্য 1 মার্কস বরাদ্দ আছে। আলেয়া এর সাথে কোন গ্রিন হাউস গ্যাস যুক্ত, এর জন্য 1 মার্ক বরাদ্দ আছে, এটা 2 মার্কস। 6 নম্বর হচ্ছে আলেয়া একটি ভৌতিক ঘটনা, উক্তিটির সত্যতা যাচাই করো। মানে আলেয়া কি কোনো ভৌতিক ঘটনা? আমি যেটা বললাম যে একটা আলো সৃষ্টি হয়, একটা আলো জ্বলে, দূর থেকে দেখলে মনে হচ্ছে একটা আলো জ্বলছে, মানে হঠাৎ করে কোনো একটা মানে জলাভূমি সব জায়গাতে আলো জ্বলতে লেগে আছে, তো এটা একটা ভৌতিক ঘটনা। এটা কি সত্যি, মানে এটা কি সত্যি ভৌতিক ঘটনা? এটা যাচাই করতে হবে সত্যতা, 2 মার্কস আছে। এসআই পদ্ধতিতে, এসআই মানে হচ্ছে সিস্টেম ইন্টারন্যাশনাল, এই পদ্ধতিতে বল আর ওজন উভয়েরই একক হচ্ছে নিউটন। উভয়ের একক নিউটন এসআই পদ্ধতিতে। কেন বল আর ওজন দুটোরই একক নিউটন? কেন? কারণ বিশ্লেষণ করে। 8 নম্বর কোয়েশ্চেন, র্যাঙ্ক মার্কস ক্যারি করছে। 8 নম্বর কোয়েশ্চেন হচ্ছে তোমাকে কিছু পরিমাণ পোড়া চুন দেওয়া হলো, ইহাকে কলি চুনে কীভাবে পরিণত করবো? 1 মার্কস। এখানে একটা হিন্টও তাকে প্রদান করা হয়েছে, যেটা হচ্ছে পোড়া চুনের সংকেত হচ্ছে CaO আর কলি চুনের সংকেত হচ্ছে CaOH2। অথবা এখানে একটা অল্টারনেট কোয়েশ্চেন আছে, আগের মতো যে কোনো একটা করবে বা দুটোই করতে পারো, যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে, যেটা বেশি মার্কস ক্যারি করবে সেটা আমরা গ্রহণ করব, ঠিক আছে। দুটোই যদি মানে একদম অ্যাপ্রোপ্রিয়েট হয়, দুটোই যদি ধরো দুটোতেই তুমি মানে 1 করে পেয়ে গেলে, এটাও ঠিক লিখেছো 1 হচ্ছে, এটাও 1 লিখেছো ঠিক হচ্ছে, যে কোনো একটা নেবো, দুটোই নিয়ে নেবো না, ঠিক আছে। মানে সেগুলো তো সব ঠিক হলে 15 তুমি 16 17 পেয়ে যাবে, তাই না? যে কোনো আমরা একটা গ্রহণ করব। যদি দুটোই ঠিক হয় একটা গ্রহণ করব, দুটোই ঠিক হলে একটা হাফ ঠিক হলো, আংশিক ঠিক হলো, একটাতে হাফ পেলে একটাতে 1 পেলে, যেটা বেশি ঠিক হয়েছে 1 পেলে সেটা আমরা গ্রহণ করব, ঠিক আছে। বা একটা কমপ্লিট ভুল হয়ে গেলো, একটা পুরোপুরি ঠিক হলো, তোমরা ঠিকটা গ্রহণ করবো, ঠিক আছে। বা এমনি তোমরা যে কোনো একটাও করতে পারো। কী দেওয়া আছে? অথবাতে পোড়া চুনে কিছু পরিমাণ জল যোগ করলাম। এখানে একটা ছবির মাধ্যমে জিনিসটাকে দেখানো হয়েছে, সেখানে একটা বিকার নেওয়া আছে, এখানে পোড়া চুন রয়েছে, ঠিক আছে, CaO, এবং তাতে আমরা কিছু জল H2O যোগ করছি। তাহলে এখানে শক্তি রূপান্তর, মানে পোড়া চুনে জল যোগ করার সাথে সাথে কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে, এটা এখানে লিখতে হবে, 1 মার্কস ক্যারি করছে। 9 নম্বর হচ্ছে একটি মূর্খ কর্কশ বর্ণের গিনিপিগ। এসব টার্মের সাথে কোনো যায় আসে না, আমি বলেছি লার্নিংটা যাতে মজাদার হয়, ঠিক আছে, ফানি হয়, ভালোভাবে তোমরা শিখতে পারো, তার জন্য কিছু উদ্ভট টার্ম, হাস্যকর টার্ম ইউজ করা হয়েছে। একটা মূর্খ কর্কশ বর্ণের গিনিপিগ একটা স্টিলের সাধারণ চামচের একটা প্রান্ত জ্বলন্ত মোমবাতির শিখা কিছুক্ষণ ধরে রাখলো, কিছুক্ষণ পর বিপরীত প্রান্তে এসে হাতে ছ্যাঁকা খেলো, এরূপ কেন হলো ব্যাখ্যা করো। মানে কি বলতে চাইছে, একটা মূর্খ কর্কশ গিনিপিগ একটা স্টিলের সাধারণ চামচ মানে তার যে বিপরীত সাইডটা, সেখানে কিন্তু কোনো প্লাস্টিক বা কোনো কিছুর কি বলবো হাতল নেই, মানে গোটাটাই স্টিল, ঠিক আছে। তো কী করলো, একটা জ্বলন্ত মোমবাতির শিখায় সে একটা প্রান্তকে ধরলো, অপর প্রান্তটা সে কী করছে, হাত দিয়ে ধরে আছে, ঠিক আছে, ওই প্রান্তটাকে জ্বলন্ত আগুনের শিখায় রেখেছে। কিছুক্ষণ পর মানে আমার স্বাভাবিক ব্যাপার যে ওই দিকটা গরম হবে, তাহলে অপর প্রান্তে তার হাতে সে কীভাবে ছ্যাঁকা খেলো, এটা ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে 2 মার্কসের কোয়েশ্চেন। তো এই হচ্ছে সম্পূর্ণ ব্যাপার। এই কোয়েশ্চেনটা তোমরা পরীক্ষা দেবে। আমি কিন্তু প্রথমে বলেছি এটা কিন্তু কোনো ওই রকম নর্মাল নর্মাল পরীক্ষা নয়, ডাইরেক্ট কোনো কোয়েশ্চেন নয়, সব কনসেপচুয়াল কোয়েশ্চেন। আমি এরকম কোয়েশ্চেন দিইনি। এসআই পদ্ধতিতে বলের একক কী, এসআই পদ্ধতিতে ওজনের একক কী, ঠিক আছে, পোড়া চুনের সংকেত লেখো, কলি চুনের সংকেত লেখো, এসব কোয়েশ্চেন কিন্তু আমি দিইনি। আগের পাতায় যদি দেখো ক্যালসিয়ামের চিহ্ন লেখো, ঠিক আছে, তারপর মিশ্র পদার্থ কাকে বলে, মৌলিক পদার্থ কাকে বলে, যৌগিক পদার্থ কাকে বলে, এসব কোয়েশ্চেন কিন্তু আমি দিইনি, ঠিক আছে। সব কনসেপচুয়াল কোয়েশ্চেন দেওয়া হচ্ছে, তোমরা ভালোভাবে বাড়িতে সৎভাবে পরীক্ষাটা দেবে, ঠিক আছে। এবং তোমরা যদি চাও তো তোমাদের অ্যান্সার শিট আমাকে পার্সোনালি সেন্ড করতে পারো। কোথায় সেন্ড করবে সেটা কিন্তু আমি পিন কমেন্টে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখছি, সেখানে তোমরা আমাকে সেন্ড করতে পারো, ঠিক আছে। খাতা চেক করে তোমাকে পাঠিয়ে দেওয়া হবে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে, ঠিক আছে।
গুড বাই।